হে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা নতুন গল্প নাম হচ্ছে চোখ দিয়ে পানি ঝরা। বাসর রাতে রুমে ঢুকতেই সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি শুধু তাকে এটুকু বললাম, রং সাদা ধপধপে হলেই তাকে স্মার্ট মেয়ে বলে না। দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই বিয়েতে রাজি না থাকার কথা পরিবারকে বলতে পারিনি। এর জন্য তোর কপালে আমি জুটেছি। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। 3 দিন পর এক 5 স্টার হোটেলে গেলাম হানিমুনে, তবে একা একা, ওকে বাসায় রেখে। বাসায় এসে দেখি অপদার্থতা বাবার বাসায় গেছে, কিন্তু 2 দিন না যেতেই দেখি আবার সে হাজির। বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ির যাত্রায় 2 দিন থেকে আসতে হয়, তাই সে গিয়েছিল। প্রতি রাত তার সাথে আমার ঝগড়া হতো, কারণ মশারিটাও আমি টাঙাই দিতাম। হঠাৎ এক মধ্যরাতে সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে চিৎকার দিয়ে বলেছিল, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন না। চোখ রাঙিয়ে বললাম, তোর 14 গোষ্ঠীকে গিয়ে বল ভালোবাসি। শুরু হলো আক্রমণ, পাল্টা আক্রমণ। মেয়ে মানুষ রে বাবা, কখন কি করে বসে, ভয়ে তাই বাথরুমে ঢুকলাম। এবার শান্তি। হঠাৎ ভিতর থেকে শুনলাম আমার মোবাইলের রিং বাজতেছে। তাড়াহুড়া করে বের হয়ে দেখি সে হেসে হেসে বলছে, আমি কল দিয়েছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য। আমি হাত জোর করে তাকে বলতেছি, তোর কাছে মাপ চাই বাবা, মাপ চাই। একদিন ঘুরতে গেলাম এক চা বাগানে, সেখানে হঠাৎ তার কল পেলাম। সে বলতেছে, এই যে শোনো, আমার জন্য 1 কেজি তাজা চা পাতা নিয়ে এসো। আমি কিছুই না বলে ফোনটা কেটে দিলাম। বললাম, এমন একটা আনকালচার্ড মেয়ে আমার কপালে জুটলো। অনেক রাত করে বাসায় ফিরলাম। সে বিছানা থেকে নেমে এসে এগিয়ে এসে বলল, আজ আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দেব, যদি আপনার কোনো বাধা না থাকে। কি আর করার, খাইয়ে দিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন আরেক আবদার, আমরা আজ এক বিছানায় থাকবো। কি আজব মেয়ে রে বাবা, জোর করেই সে যেন ভালোবাসা আদায় করবে। কি আর করার, একটা ভূতের সাথে। পরের দিন একই অবতার। সে আমার হাত ধরে বলল, এই সপ্তাহটা আমাকে দেন না প্লিজ, প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না। শুধু এই কথাটাই বললাম। পরের সপ্তাহে চাকরিতে যোগ করলাম। একা একা বসে আছি, বেশ ভালোই আছি। কয়েক মাস পর আমাকে ফোন করে বলল, ডাক্তার বলেছে সুখবর আছে, বলে লাইন কেটে দিল। এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে। কি একটা আনস্মার্ট মেয়ে রে বাবা। ছি। চলে এলাম 1 সপ্তাহ ছুটি নিয়ে বাসায়। তাকে অনেক যত্নে রাখলাম। যতই বলি না কেন, পেটের সন্তানটা তো আমারই। একটু ভারী কাজ করতে দিলাম না। সময় মতো নিজ হাতে খাইয়ে দিলাম, সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম। শেষ রাতে হঠাৎ জেগে দেখি সে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করলাম। মনে হয় তার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর। মেয়ে সুস্থ আছে, তবে মেয়ের মা খুব একটা সুস্থ না, কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত স্বল্পতায় ভুগছে। নিজ রক্ত দিলাম। যখন সে অচেতন, তখন তার পাশের সিটে রক্ত দিচ্ছি। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে তা নিজ থেকে না দেখলে কখনো বুঝতামই না। তার জ্ঞান ফিরে আমাকে বলতেছে, আমি বাঁচবো তো? যদি না বাঁচি তাহলে আপনি আর বিয়ে করতে পারবেন না। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।